আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট যারা এই মুহূর্তে কলেজ অ্যাডমিশন প্রসেসে আছে WBCAP পোর্টালের মাধ্যমে অলরেডি ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে বা অর্থাৎ ফার্স্ট ফেজে ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়ে গেছে। আবার অনেকে আছে যারা যে আপগ্রেডেশন রাউন্ড সেই রাউন্ডে সুযোগ পেয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কলেজে ভেরিফিকেশান প্রসেস। ইয়েস, একের পর এক কলেজ কিন্তু ভেরিফিকেশানের নোটিশ দেওয়া শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কোন কোন কলেজ নোটিশ দিয়েছে আর তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এই ভেরিফিকেশান না করলে কিন্তু একেবারেই অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। ভর্তির ভেরিফিকেশান ছাড়া ভর্তি হওয়ার ফাইনাল ডেস্টিনেশন কিন্তু কমপ্লিট করা কখনোই সম্ভব নয়। তো সেখানে কি কি ডকুমেন্টস চাইছে, বেসিক ডকুমেন্টস, তার সাথে কিছু কলেজ আবার চাইবে আপার আইডি বা এবিসি আইডি, তার সাথে চাইবে অ্যান্টি র্যাগিং এফিডেভিট অর্থাৎ অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা। তো সেই ডকুমেন্ট কী করে বানাবে, আপার আইডি বা এবিসি আইডি নিয়ে একটা এপিসোড অলরেডি করে দিয়েছি, যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে নাও। এবার দেখো, অনেক কলেজ বলবে অনেক কলেজ বলবে না, বাট তুমি যদি এটা বানিয়ে রাখো ক্ষতি কিন্তু কিছু নেই, একদম ইজি প্রসেসে বানানো যাবে। এই ভিডিওতে আমি পুরো ডকুমেন্টস কী কী লাগছে, কোন কলেজ কী বলছে, আস্তে আস্তে সমস্ত কলেজ বলবে। এখন দুটো তিনটে কলেজের নোটিফিকেশান বেরিয়েছে, আমি দেখাচ্ছি। পার্টিকুলার যে কলেজে ভর্তি হয়েছো এই নোটিফিকেশানটা কিন্তু সেই কলেজের ওয়েবসাইটে গিয়েই দেখতে হবে। আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে কলেজের ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে হবে। ওকে, তার সাথে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশান ফর্ম কী করে ফিল আপ করবে, ডকুমেন্টস কী করে পাবে, পুরোটা বলে দিচ্ছি। 2025 সালেও বলে দিয়েছিলাম, অ্যাজ ইট ইজ সেম আছে, কোনো চেঞ্জেস নেই। যদি ভিডিওর কোনো জায়গাতে 2025 দেখো, মনে করো না যে দাদা আগের বারের ভিডিও দিয়ে দিচ্ছে, একদমই তো সেম প্রসেস। সুতরাং আগের বারের ভিডিও হয়তো তোমাদের কাছে পৌঁছবে না, সেই ভিডিওর পার্টটা আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে তো প্রবলেম কিছু নেই। জাস্ট অ্যাডমিশনের যে ডেটটা সেটা 2025-এর জায়গাতে 26, আর তোমার যে ডেট সেটা তুমি সেখানে দিয়ে দিলে, মিটে গেল। ওকে, তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম পেয়ে যাও। আর এই যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন যে ফিল আপটা দেখাবো, এটা কিন্তু সবার জন্য, নিট, জেই মেন্স, জেই অ্যাডভান্স, তার সাথে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হও বা বিএডে ভর্তি হও, এমএড করো, মাস্টার্সে ভর্তি হও, বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো অ্যাডমিশন নার্সিংয়ের ক্ষেত্রে হও, প্রত্যেকটা জায়গাতে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন কিন্তু মাস্ট নেয়। বাট WBCAPর আন্ডারে যে কলেজগুলো আছে সেটা সব কলেজ নেয় না। বাট আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ অর্থাৎ এপিসি কলেজ, সিটি কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, এরকম অনেক কলেজ নেয়। তো সেটা একটু যদি দেখে রাখো তোমাদের সুবিধা। তো চলো এবার অন স্ক্রিন দেখিয়ে দিই। তো দেখো, কলেজের ওয়েবসাইটে ঠিক এভাবেই আসতে হবে। যেমন আমি চলে এসেছি সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন, জাস্ট এইখানটাতে, এই যে জায়গাটা রয়েছে এইখানটাতে আসলেই তোমরা দেখতে পাবে যে SNCW অ্যাডমিশন ভেরিফিকেশান আমার সামনে কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো দেখো 20 তারিখ চলবে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, যেমনটা আমি বলেছিলাম যে 27 তারিখ থেকে শুরু হবে, 27 তারিখ থেকে শুরু 9:30, অর্থাৎ এই সাবজেক্টগুলো ধরে ধরে প্রত্যেকের কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশানে অংশ নিতে হবে। ঠিক আছে, তো কী কী লাগবে দেখো, এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি বলেছি তার জেরক্স এবং অরিজিনাল এবং 1 কপি জেরক্স, ফিজ যে রিসিপ্ট, অ্যাডমিশন যে স্লিপ আছে তার 1 কপি জেরক্স লাগছে। তার সাথে যেটা লাগছে প্রভিশনাল যে অ্যাডমিশন সার্টিফিকেট যেটা তোমরা পেয়েছো সেটা তোমাদের অবশ্যই লাগবে ওই ওয়েবসাইট থেকে। অরিজিনাল যে মার্কশিট রয়েছে, অরিজিনাল মার্কশিট, তার কিসের মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, তার অরিজিনাল এবং জেরক্স কপি, অরিজিনাল অ্যাডমিট কার্ড ক্লাস 12-এর তার জেরক্স এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড ক্লাস 10-এর, স্কুল লিভিং যে সার্টিফিকেট, অনেকে স্কুল লিভিং সার্টিফিকেট নাওনি, আমি তোমাদের বলবো স্কুল লিভিং সার্টিফিকেটটা সেখান থেকে তুলে নাও। ঠিক আছে, অরিজিনাল EWS বা BPL সার্টিফিকেট যদি থাকে তার সাথে একটা জেরক্স, মাইগ্রেশন সার্টিফিকেট যাদের থাকবে, ISC বোর্ড, CBSE বা WBCHSE, এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু প্রয়োজন নয়। কালার পাসপোর্ট সাইজ ফটোকপি দুটো লাগবে, আর অরিজিনাল কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হচ্ছে। লেডি ব্রেবন কলেজ, তো লেডি ব্রেবন কলেজেও কিন্তু আমাদের যে প্রসেস সেটা স্টার্ট কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, অ্যাডমিশন যে ভেরিফিকেশান রয়েছে তার যে নোটিফিকেশান সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ভেরিফিকেশান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। 27 তারিখ থেকে শুরু হচ্ছে, 11টা থেকে 11:30 অডিটোরিয়ামে হবে কাদের, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, 27 তারিখ 29 তারিখ কাদের কোথায় হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো ডেট অ্যান্ড টাইম এখানে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাডমিশান যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা তোমাদের লাগবে, এবং অ্যাডমিশনের যে রিসিপ্ট সেটা লাগবে, এবং অ্যাডমিশন ডকুমেন্ট যা যা তোমরা ওয়েবসাইটে আপলোড করেছো সেটা, এবং পাসপোর্ট সাইজের ফটোকপি দুটো। এজ প্রুফ ডকুমেন্টের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্ট বোর্ড, মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগছে, ক্লাস 12-এর মার্কশিট তোমাদের লাগছে, এটা হচ্ছে লেডি ব্রেবন কলেজ বলছি। ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ অনেক কলেজ বা ইউনিভার্সিটি বা অনেক তোমাদের এইচএসের বোর্ড আছে যারা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেয়, ফর্মুলা যাতে ঠিকঠাক করে বোঝা যায়। ওকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলি ফর ক্যান্ডিডেট আন্ডার CU, অর্থাৎ বলছে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি CUতে পড়তো WBCAPর আন্ডারে ভর্তি হয়ে আগের বার, তাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা তোমাদেরকে ক্লাস কিন্তু বলে দেওয়া হয়েছে যে 6 তারিখ থেকে শুরু হচ্ছে।
এবার যদি আমরা দেখছি এপিসি কলেজ, মধ্যমগ্রাম আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এই কলেজে এখনও কিন্তু ভেরিফিকেশনের কোনো নোটিশ আসেনি, কিন্তু যে নোটিশটা এসেছে দেখো অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন কী করে ফিল আপ করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, তো এবার আমি যদি দেখছি যে অ্যান্টি র্যাগিংয়ের যে ডিক্লারেশনটা কি, এটা সিটি কলেজ লাস্ট ইয়ারে চেয়েছিল, আমি সিটি কলেজের ওপর একটা ভিডিও আমার বানানো আছে, আমি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে এটা বানাতে হয়। তো অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের এই যে ওয়েবসাইট রয়েছে, এখানে ওয়েবসাইট রয়েছে এই যে antiraging.in, এই ওয়েবসাইটটা গুগলে লিখলে তোমরা চলে আসবে। তারপরে ফিল আন্ডারটেকিং, এইখানে তোমাদের করতে হচ্ছে ক্লিক। এখানে কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমাদের পরপর জানতে হবে। দেখো কলেজ, এটা হচ্ছে জেনারেল যে কলেজগুলো রয়েছে বা প্রফেশনাল যে কলেজগুলো, সেই কলেজগুলো অর্থাৎ শুধুমাত্র ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো, সেই কলেজগুলো স্ট্যান্ড লোন ইনস্টিটিউশন। এগুলো বেসিক্যালি কোনগুলো, এগুলো বেসিক্যালি রয়েছে যে একক যে বা অটোনোমাস যে কলেজগুলো, ঠিক আছে, বা ইনস্টিটিউশনগুলো। আর রয়েছে ইউনিভার্সিটি, যদি কেউ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ভর্তি হতে চাইছো তাদের কিন্তু ইউনিভার্সিটি চুজ করতে হবে। তো আমি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে কলেজের স্টুডেন্ট বেশি, তাই আমি কলেজটা চুজ করে নিলাম। কলেজ চুজ করে নেওয়ার পর সর্বপ্রথম তোমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। স্টুডেন্ট ডিটেলসটা আগে ফিল আপ করতে হবে, একদম বাড়িতে বসে করতে পারবে। দেখো জাস্ট এই ফার্স্ট নেমে তোমরা ক্লিক করছো, মিডল নেম যদি থাকে সেটা দিচ্ছ। ধরো আমার নাম সোমনাথ ঘোষ, এখানে আমি সোমনাথ ঘোষ টাইপ করব, এখানে আমি সোমনাথ টাইপ করবো ফার্স্ট নেম, আর সেকেন্ড যেটা রয়েছে সার নেমে আমি ঘোষ কিন্তু দিয়ে দেবো। ওকে, তারপর দেখো এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপর তোমার যে সক্রিয় ইমেল আইডি যেটা কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রেও দিয়েছো সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে চলে আসছে জেন্ডার, তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো সেটা দিয়ে দিচ্ছ। এরপর চলে আসছে তোমার সিটি, অর্থাৎ কোন সিটিতে তুমি বসবাস করো সেটা দিচ্ছ, এগুলোর কমন ব্যাপার। এবার চলে আসছে স্টেট, কোন স্টেটে তুমি বসবাস করছো। তো এটা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। তারপর চলে আসছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। এবার চলে আসবে প্যারেন্টস বা গার্জিয়ান ডিটেল। সর্বপ্রথম তোমাদের আগে এটা করতে হবে, এখানে বাবার নাম, প্যারেন্টস গার্জিয়ানের যে ফোন নাম্বার সেটা দিয়ে দিতে হচ্ছে, প্যারেন্টসের বা গার্জিয়ানের ইমেল আইডি দিয়ে দিতে হচ্ছে, একটা ইমেল আইডি কিন্তু গার্জিয়ানের তোমরা বানিয়ে নিচ্ছ। তারপরে প্যারেন্ট গার্জিয়ান কোন সিটিতে বাস করে, সেম সিটি তোমার সাথে হতে পারে বা না হতে পারে সেটা দিচ্ছ। প্যারেন্ট গার্জিয়ান কোন স্টেট থেকে বিলং করে সেটা এখানে দিয়ে দিচ্ছ, ধরো ওয়েস্ট বেঙ্গল। তারপরে প্যারেন্টস গার্জিয়ানের যে অ্যাড্রেস সেটা এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ ঠিকানা। এটা গেল তোমার এবং তোমার গার্জিয়ানের ডিটেল। এবার চলে আসছে কলেজ এবং কোর্স ডিটেল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে তোমাদের ফিল করতে হবে। স্টেট ইন হুইচ কলেজ ইজ বেসড, অর্থাৎ কোন স্টেটের কোন কলেজে তুমি পড়ছো এটা দিয়ে দিতে হচ্ছে। ধরো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এবার চলে আসে কলেজ নেম, ঠিক আছে, সিলেক্ট কলেজ। প্রচুর কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, যত কলেজ আছে সব কলেজ কিন্তু এর আন্ডারে আছে, যেমন বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ম্যানেজমেন্ট, বিনয় চৌধুরী মেমোরিয়াল কলেজ, বেহরমপুর বিএড কলেজ, বেহরমপুর কলেজ গার্লস কলেজ। কোন কলেজটা আমি এখানে, ধরো এখানে আমি যেটা সিটি কলেজ আমি তোমাদের দেখালাম, তো ধরো সিটি কলেজটাই যদি আমি দেখে নিই, তো চিত্তরঞ্জন কলেজ আছে, এই হচ্ছে সিটি কলেজ। তো সিটি কলেজ দেওয়ার সাথে সাথে এটা এটা যে কলেজে তোমরা অ্যাপ্লাই করবে সেই কলেজের নাম দিলে সঙ্গে সঙ্গে তার ডিটেল চলে আসবে। কলেজের যে কোড চলে এসেছে, কলেজের যে নাম, ইউনিভার্সিটি কোড এবং কোন ইউনিভার্সিটির অন্তর্গত সেটা চলে এসেছে। ওকে, এবার চলে আসছে কি না কলেজ ডিরেক্টর নেম, এই জায়গাটাতে তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের প্রিন্সিপালের নামটা দিতে হবে। তো চলো আমরা একটু দেখে নিই সিটি কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার নামটা ঠিক কি, ঠিক আছে। তো চলো আমি জাস্ট সিটি কলেজের যে হোমে আমি চলে যাব, এবং হোমে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো সিটি কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার নাম কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। দেখে নিলাম সিটি কলেজের যিনি প্রিন্সিপাল আছেন, এই যে প্রিন্সিপালের নেম ডক্টর শীতল প্রসাদ চট্টোপাধ্যায়। তো এটা শীতল প্রসাদ চট্টোপাধ্যায়, এটা শুধু এখানে হবে যেহেতু ডক্টরটা এখানে দেওয়া আছে। তো এটা আমরা এইখানে জাস্ট এইখানে আমরা দিয়ে দেবো শীতল প্রসাদ চট্টোপাধ্যায়, ঠিক আছে। এবার কলেজের যে ফোন নাম্বার, দেখো কলেজের মোবাইল নাম্বার থাকতে পারে বা ল্যান্ডলাইন নাম্বার থাকতে পারে। কলেজের যে ফোন নাম্বার সেটা যদি তোমরা দেখো যে ওয়েবসাইটে আছে তাহলে তো কোনো সমস্যা নেই। দেখো কলেজের যে ফোন নাম্বার এখানে আমরা পেয়ে যাচ্ছি, এই কলেজের ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নেব, নিয়ে জাস্ট এই যে অ্যান্টি র্যাগিং এর এই জায়গা রয়েছে কলেজের নাম্বারটা এখানে দিয়ে দেবো। কলেজের ল্যান্ডলাইন নাম্বার অপশনাল, তো এটা ল্যান্ডলাইন নাম্বার অপশনাল রয়েছে, তোমরা এই ল্যান্ডলাইন নাম্বারটা এখানেও দিতে পারো বা কলেজের মোবাইল নাম্বার যদি থাকে সেটাও দিতে পারো, কোনো প্রবলেম কিন্তু নেই, ঠিক আছে। তো এই 91টা ওখানে দেওয়া আছে, 91টা সরিয়ে বাদ বাকিটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর চলে আসছে ডিটেলস অফ কোর্স, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোন কোর্সে তোমরা ভর্তি হয়েছো। দেখো আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তারা ডিপ্লোমা দিচ্ছ, পিজি ডিপ্লোমা করছো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা তারা এটা দিচ্ছ, আর আন্ডার গ্রাজুয়েট যারা বর্তমানে কলেজে ভর্তি হয়েছো ইউজি, ঠিক আছে। র্যাগিং ন্যাশনাল অ্যান্টি র্যাগিং ওয়েবসাইট, সেখান থেকে করতে হয়। যেহেতু ইউনিভার্সিটি জ্ঞান কমিশনের রুলস রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং সেল থাকবে এবং অ্যান্টি র্যাগিং এর ব্যবস্থা কিন্তু থাকতে হবে, প্রোটেকশন কিন্তু থাকতে হবে। তার জন্য এই ওয়েবসাইট থেকে তোমাদের সবার কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে যেখানে যেখানে চাইছে অ্যান্টি র্যাগিং। এখানে আন্ডার গ্রাজুয়েট যে ডিগ্রি
সেটা দিচ্ছ যেহেতু তুমি কলেজে পড়ছো। যদি অন্য কোনো কোর্স করো আদার্স ডিগ্রি সেখান থেকে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম আন্ডার গ্রাজুয়েট, যেহেতু কলেজে ফার্স্ট সেমিস্টারে সবাই ভর্তি হচ্ছে। এবার চলে আসে নেম অফ দ্য কোর্স, কি কোর্স মানে কি কোর্সে তোমরা ভর্তি হচ্ছে। তো ধরে নাও আমি বিএ হিস্ট্রি অনার্স নিয়ে পড়বো, তো জাস্ট আমি এখানে দিয়ে দিলাম বিএ হিস্ট্রি অনার্স, ঠিক আছে। নেম অফ দ্য কোর্স আমি দিয়ে দিলাম। এবার দেখো নেম অফ দ্য স্টুডেন্টস ইন ইউর ক্লাস, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, স্টার মারা নেই, অর্থাৎ তোমার ক্লাসে কত স্টুডেন্টস আছে এখনো তো তুমি জানো না, ক্লাসে তুমি ভর্তি হওনি, তো এখানে তুমি কিছু নাও লিখে দিতে পারো, অসুবিধা নেই। এবার কারেন্ট ইয়ার অফ স্টাডি, তো তুমি যেহেতু ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ, ফার্স্ট ইয়ার এখানে দিয়ে দিচ্ছ, যারা সেকেন্ড ইয়ার তারা সেকেন্ড ইয়ার দেবে, তো ফার্স্ট ইয়ার এখানে তুমি দিয়ে দিচ্ছ। এবার চলে আসছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর কলেজ, অর্থাৎ তোমার কলেজের আশেপাশে পুলিশ স্টেশনটা কি আছে এটা তুমি চাইলে দেখে নিতে পারবে। সিটি কলেজের পাশে সবচেয়ে নিয়ারেস্ট পুলিশ স্টেশন কি সেটা সার্চ করলে তুমি পেয়ে যাবে, সেটা এখানে দিয়ে দিচ্ছ। ওকে, এবার চলে আসছে দেখো ইউজিসি রেগুলেশন অনুযায়ী এই সমস্ত জিনিস একটু পড়ে তোমরা টিক করবে, এই সবগুলোতে তোমাদের টিক করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ বা সবকিছু, ঠিক আছে। এটা কমপ্লিট করে এবার কিছু সার্ভে এখানে আছে। তুমি কি কখনো র্যাগড হয়েছো? নো করে দিচ্ছ, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে। এখানে রয়েছে যে তুমি কি কাউকে কখনো র্যাগিং করেছো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করছো, নাহলে নো করছো। অবশ্যই তোমাকে নো করতে হবে, নাহলে কলেজ তোমাকে ভর্তি নেবে না, ঠিক আছে। তো তুমি এটা নো করছো। হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, এবার ন্যাশনাল অ্যান্টি র্যাগিং এর যে হেল্পলাইন নাম্বার সেটা কি, সেটা এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে রয়েছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং এর যে হেল্পলাইন, সেটা এটা জাস্ট এইখানে তোমরা কপি করে দিচ্ছ। ওকে, এবার দেখো ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ, অর্থাৎ তোমার কলেজে কি কোনোদিন র্যাগিং হয়েছে, তো তুমি জানো না, তো তুমি না জানলে এটা নো করে দিচ্ছ। যদি মাইল্ড হয় বা সিভিয়ার হয় সেটাও এখানে করে দিচ্ছ, ধরো এখানে তুমি করে দিচ্ছ নো। এবার চলে আসছে আই হ্যাভ চেকড, এইখানটাতে ক্লিক করছো, করে সাবমিট ফর্মে ক্লিক করছো। সাবমিট করে দেওয়ার পর, রেকর্ড সাবমিট হয়ে যাওয়ার পর তোমার ইমেল অ্যাড্রেসে কিন্তু এই ডিটেলটা চলে আসবে, তার সাথে একটা রেফারেন্স আইডি কিন্তু এখানে জেনারেট হবে, তোমার নাম থাকছে রেফারেন্স আইডি। এই রেফারেন্স আইডিটা তোমাকে কপি করে নিতে হবে। এরপরে আর একটা প্রসেস আছে, সেটা কি প্রসেস তোমাদের দেখাচ্ছি। রেফারেন্স আইডিটা কপি করে নেওয়ার পর এখানে তুমি যেটা আছে দেখো, এই যে ডাউনলোড আন্ডারটেকিং, এইখানে ক্লিক করতে হচ্ছে, অথবা তুমি এর হোম পেজেও চলে আসতে পারো, ঠিক আছে। এর ডাউনলোড অপশন আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারছো, অথবা ব্যাক করে হোম পেজেও কিন্তু চলে আসতে পারছো। হোম পেজে চলে আসার পর দেখো এই যে আন্ডারটেকিং ডকুমেন্ট বলে একটা অপশন তুমি পাচ্ছ, এই যে জায়গাটা রয়েছে এইখানে। আমরা রেজিস্টার করেছিলাম ফিল আন্ডারটেকিং এ, কিন্তু যদি ওখান থেকে ডাউনলোড না করতে চাও এখানেও চলে আসছো, জাস্ট আন্ডারটেকিং ডকুমেন্টে ক্লিক করছো। এবার এইখানে তোমাদের যে রেফারেন্স আইডিটা সেটা দিতে হচ্ছে, তো রেফারেন্স আইডিটা তুমি দিয়ে দিলে। রেফারেন্স আইডিটা দেওয়ার পর এখানে যে ইমেল অ্যাড্রেসটা মোবাইল নাম্বারটা দিচ্ছ, দেওয়ার পর জাস্ট এইখানে সাবমিট বলে যে অপশনটা আছে এইখানে সাবমিটে করে দিচ্ছ ক্লিক। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। যে অ্যান্টি র্যাগিং সেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কি করে রেডি হয়ে গেছে, জাস্ট কমপ্লিট হয়ে গেল পরপর প্রসেসগুলো। এবার চলে আসছে অ্যান্টি র্যাগিং এর যেটা ফর্মটা সেটা ডাউনলোড হয়ে গেছে, বাট আন্ডারটেকিং ডাউনলোড হয়ে গেছে, এটাই তোমাদের কলেজে কিন্তু সাবমিট করতে হবে। দেখো এখানে তোমার নাম থেকে শুরু করে সমস্ত যে জিনিস সেগুলো দেওয়া আছে। এবার দেখো এইখানে একটা কাজ আছে, এটা হচ্ছে স্টুডেন্ট, এখানে দেখে নাও অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং বাই দ্য স্টুডেন্ট। অনেক কলেজ স্টুডেন্ট চায়, অনেক কলেজ স্টুডেন্ট এবং প্যারেন্টস চায়, তো তোমরা দুটো নিয়ে যাবে। ডিক্লেয়ার্ড অন, এখানে অ্যাডমিশন যে ডেটে হচ্ছে সেই ডেটের যে তারিখ সেটা তোমাদের দিতে হবে। সিগনেচার অফ ডেপোনেন্ট, অর্থাৎ তুমি এখানে স্টুডেন্ট বা ডেপোনেন্ট তুমি, তাই এইখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করে দিতে হচ্ছে। ওকে, এবার চলে আসছে দেখো ভেরিফিকেশনের যে একটা জায়গা, ভেরিফাইড অ্যাড, অর্থাৎ এটা তুমি নিজের সেলফ ডিক্লারেশন দিচ্ছ বা ভেরিফাইড করছো। কোথায়, এখানে তোমার যে জায়গা সেটা, অর্থাৎ তোমার যে সিটি বা তোমার যে কলেজের অ্যাড্রেস সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ, বা নাম দিয়ে দিচ্ছ, কলকাতা হোক বা বারাসাত হোক সেটা দিয়ে দিচ্ছ। এবার কত তারিখে সেই তারিখটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। ওকে, তো সেই তারিখটা এখানে দিয়ে দিচ্ছ, এবং সিগনেচার অফ ডেপোনেন্ট এখানে তুমি আবারও সিগনেচার করে দিচ্ছ, স্টুডেন্ট সিগনেচার। এটা গেল স্টুডেন্টের জায়গা। এবার চলে আসছে অ্যান্টি র্যাগিং বাই প্যারেন্ট, অর্থাৎ এখানে তোমার প্যারেন্টসদেরও একটা ডিক্লারেশন দিতে হচ্ছে, তোমার প্যারেন্টসের যে নাম সেটা আছে পুরো ডিটেল করে, এবং সেখানে সেই একই ডেট তুমি দিচ্ছ প্যারেন্টসদের ক্ষেত্রে, এবং সিগনেচার অফ ডিপোনেন্ট। এখানে তোমার যে প্যারেন্টসের সিগনেচার এখানে কিন্তু হতে চলেছে বাবা বা মা যিনি গার্জিয়ান রয়েছেন সেই সিগনেচারটা এখানে হতে চলেছে, এবং বাবার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে পুরোটা তোমাকে দিতে হচ্ছে। এবং তার পরবর্তীতে আর একটা ভেরিফিকেশন এখানে চলে আসছে, দেখো ভেরিফাইড অ্যাড, কোন জায়গা থেকে ভেরিফাই করছো সেই জায়গার নাম দিতে হচ্ছে, সেটা তোমার বাড়ি হতে পারে বা কলেজের যে জায়গা সেটা হতে পারে, এবং সেই ডেটটা দিয়ে দিচ্ছ। আর এখানে বাবার কিন্তু সিগনেচার হচ্ছে এই জায়গাটা। ওকে, তো এটা কমপ্লিট করছো, কমপ্লিট করার পরবর্তীতে এটা নিয়েই কিন্তু তোমাদের কলেজে গিয়ে জমা করতে হবে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম হিসাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই সাইটে কি আদৌ কোনো কাজ হয়? আমি তোমাদের বলবো, যদি কোনোদিন কোনো কমপ্লেন বা কোনো কিছু তোমাদের করতে হয়, এই সাইটে কিন্তু সেই কাজটা তোমরা করতে পারবে। দেখো রেজিস্টার কমপ্লেন্ট, এখানে কমপ্লেন করে কাজ করতে পারবে, এবং একদিনের মধ্যে কিন্তু তোমরা তার উত্তর পেয়ে যাবে। তো চলো ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো, এবং এবিসিডি আইডি নিয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।